বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার সম্পর্কটা তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু সত্যি বলছি, কতটুকু মিথ্যা বলছি, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যাই হোক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো মনে হয় আমার কাছে। এখানে শাশুড়ি ভারত আর বৌমা হলেন পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশের নীরব দর্শক, কাউকেই কিছু বলতে সাহস পায় না। আর বাবা হলো আমেরিকা, দুজনকেই বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উনকানি দেয় যাতে ঝগড়াটা আরও জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে আর একবার পাকিস্তানের পক্ষে কথা বলে। জানি না বন্ধুরা কতটুকু সত্য বললাম, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, আগের দিন ভাই নিয়ে এসেছিল দুটো ইলিশ মাছ। মাছ দুটো একদমই নরম ছিল, মাছ দুটো এনে কিন্তু ঠক খেয়েছে ভাই। তো যা মাছ দুটো কাটাকুটি করে আঁশ ছাড়িয়ে ধুয়ে এনে তারপর পিস করে নিলেন, যেহেতু ইলিশ মাছ ধুয়ে তারপর পিস করতে হয়। তারপর রান্নাবান্নাও করেছিলেন, ভাপা টাপা বানিয়েছিলেন, কিন্তু আমি আর ওইগুলো কিছু খাই না। শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো বলে আমি আলু সেদ্ধ, মাছের তেল ভাজা, ইলিশ মাছের তেল ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো দেখলাম মা একটু ব্যস্ত আছেন, তো ভাবলাম একটু মাকে হেল্প করি। ওইদিকে গ্যাসের মধ্যে মা মেয়ের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছিলেন, তো ওটা দেখছিলাম। আর ওইদিকে সবজিগুলো কাটাকুটি করে নিলাম। ভাবলাম একটা তরকারি বানাই পাতলা পাতলা করে। সকালবেলা আমরা 3 বেলাই ভাত খাই, তো সকালবেলা এই আলু কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো ভেবেই কিন্তু আমি কাঁকরোলটা কাটছি। মা ওইদিকে আবার প্রেসারে ভাত করে নিয়েছেন। আমি কিন্তু সবজি টবজি একদম কাটাকুটি করতে পারি না, রান্নাবান্না খুব একটা ভালো করতে পারি না, আমার করতে লাগেও না। তো সবজিটা কেটে নিচ্ছে। আমি যেরকম স্পিডে দেখছেন কাটছি ওই রকম স্পিডে কিন্তু কাটতে পারি না, ওটা তো স্পিড বাড়িয়ে দিয়েছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি একদম আস্তে আস্তে করে কেটেছি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর একদম অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু তৈরি করেছি ঝোলটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, সবাই বলেছে ভালো হয়েছে। তো আমি সবজিটা কেটে নিয়েছি ঠিকই, কিন্তু পরে মা এসে দেখলেন যে কম পড়ে যাবে। তারপর মা আবারও আমাকে আলু কেটে দিয়েছিলেন। সব কিছুই ভিডিওতে তুলে ধরেছি, আমি একদম অরিজিনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমারও একটু উপকার হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আমার ইউটিউবের চ্যানেল হলো 10টা চ্যানেল, কিন্তু একটাতেও ভালোভাবে কাজ করতে পারি না। জানি না এটাতে কতটুকু করতে পারবো, কিন্তু আমি খুবই চেষ্টা করছি এই চ্যানেলটাতে কাজ করার। তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার উৎসাহ আরও বাড়বে, আমি কন্টিনিউ কাজ করতে পারবো। তো যাই হোক, এখন তরকারিটা সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে তরকারিটা বসাবার। আমি সব কিছুই আজকে একা হাতে, মানে নিজের হাতে সব কিছু রেডি করছি। এদিকে সবজি কাটলাম, এখন মশলাপাতি সব কিছু নিয়ে নেব, যা যা দিয়ে আমি বানাবো আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে রাখবেন। আর আমার এই চ্যানেলের নামটা হলো মা ও মেয়ে। তো আমার একটা মেয়ে আছে, আর বাকি সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন যদি কন্টিনিউ থাকেন আমার সাথে। আর বন্ধুরা, বেশ কদিন ধরেই আমাদের ওদিকে বন্যা হয়েছিল, তো 4-5 দিন হলো বন্যার জল নেমেছে। তো বাড়িঘরের অবস্থা একদমই খারাপ। মানে আমাদের ঘরে জল উঠে না ঠিকই, কিন্তু আমাদের উঠোনে জল উঠে গিয়েছিল, আবার পেছন দিকটায়ও জল উঠেনি। তো যাই হোক, আমি ওইদিকে সবজিটা ধুয়ে একটু সাজিয়েও নিলাম, ভিডিওতে দেখতে ভালো লাগে সাজালে, তার জন্যই মানে এই ভিডিওর জন্যই সাজালাম। তো নতুন বেশ ভালোই লাগে দেখতে, তার জন্য আমি অন ক্যামেরায় সব সাজাচ্ছি, আবার দেখাচ্ছি, আবার সেমই দেখাচ্ছি। কোনো কিছু আমি কিন্তু ডিলিট করি নাই, সব কিছু শেয়ার করছি। তো যাই হোক, সাজানোর পর আমার কাছে বেশ ভালোই লাগছিল। এখন ঘুরে গিয়ে একটা ফটো তুলে নেব। আর ওইদিকে মা কাঁঠালের বীজগুলো নিয়ে নিচ্ছেন, কাঁঠালটা ফেলে দিচ্ছেন। এত গরমে কেউ কাঁঠাল খাবেন না, কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। তো মা বীজটা নিয়ে ওইদিকে কাঁঠালের বীজটা নিয়ে ধুয়ে এনে তারপর ঘরে এসে দেখলেন যে আমি সবজি খুব কমই কেটেছি, মানে আলুটা একটু কম পড়ে গেছে, তো তার জন্য আলু আবার কেটে দিলেন। আর ওইদিকটায় আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম, এই ঝুলনি ছাড়া মাছের পিসগুলো ছিল
আগের দিন রাত্রিবেলা তো খাওয়া হয়েছে, আর এই ঝুলনি যারা মাছগুলো রয়েছে ওইগুলো দিয়ে আর আমি আলু কাঁকরোল দিয়ে একটু ঝুল বানাবো। তো মাছ তো কমই ছিল, তো যাই হোক দুবেলা হয়ে গেল। আর ওই দিকটায় আমি তেজপাতাও নিয়ে নিলাম, একটু তেজপাতাও দেবো, কাঁচা লঙ্কা, আদা আর ওই জিরে গুঁড়ো, হলদে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। সবজিগুলো সাজানোর পর বেশ ভালোই লাগছে দেখতে আমার কাছে। আর আমরা কিন্তু পেঁয়াজ রসুন এইগুলো খাই না, জানি ইলিশ মাছে তো পেঁয়াজ রসুন খাওয়াও হয় না, অনেকে হয়তো খেতে পারে, কিন্তু আমার যতটুকু জানি, মানে আমি যতটুকু জানি খাওয়া হয় না। আমাদের করে কিন্তু কখনোই খাওয়া হয় না পেঁয়াজ রসুন। তো যাই হোক, ওইদিকে মা আবার আম কাটতে বসেছেন, আমগুলো বাড়িরই আম। তো আর একদিন বৃষ্টি হয়েছিল বলে গাছের নিচে পড়েছে, মা কুড়িয়ে এনে রেখেছিলেন। তো এখন যদি না কাটেন তাহলে নষ্ট হয়ে যাবে, খুব বেশি গরম পড়েছে, তার জন্য মা আম কাটতে বসেছেন। আমাকে বলছেন তুই তরকারিটা বসিয়ে আম খেয়ে নিস। তো আমি হ্যাঁ বলেছি ঠিকই, কিন্তু আমার আর খাওয়া হয়নি। ওই আমগুলোও কিন্তু আবার কাঁঠালের মতো নষ্ট হয়েছে। তো যাই হোক, আমি ওইদিকে তরকারিটা বসানোর জন্য আগে আলু টালু সব কিছু ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। প্রথমে আলুটা ভেজে নেব, আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে করে আবার কাঁকরোলগুলো ভেজে নেব। আর দেখুন আলু দেওয়ার পর কাঁকরোলগুলো কিন্তু একটু একটু উল্টো পাল্টো হয়ে গিয়েছিল, আমি আবারও ঠিক করে রাখলাম, দেখতে খুব ভালোই লাগছে আমার কাছে। আমি যা যা করছি একদম অরিজিনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রত্যেক দিনই এরকমই করব, আমি যা করি, যা খাই, যা কাজকর্ম করি, কোথাও গেলে যেগুলো করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমার উৎসাহ আরও বাড়বে। আর আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করব, সব কিছু ভালোভাবে করার চেষ্টা করব। এবং নতুন নতুন করছি তার জন্য, কিন্তু ভালো করার চেষ্টা করবো বলে এই নয় যে আমি মানে অরিজিনালটা দেখাবো না, আমি অরিজিনাল সব কিছুই শেয়ার করবো। তো এখন আমি মাকে দিয়ে মোবাইলটা ধরিয়েছিলাম, তখন রেখে রেখে করছিলাম। এখন মাকে বললাম একটু মোবাইলটা ধরে দিয়ে যাও, মার আম কাটা শেষ হয়ে গেছে, তো মা মোবাইল ধরে দিলেন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁকরোলটা ভেজে নেব। আর মাছটা অলরেডি ভাজা ছিল, মা রাত্রিবেলা মাছ বেশি নেই তো এই চুনি যারা কয়েকটা পিস ছিল, তো মা ভেজেই রেখেছিলেন, ভালোই লাগছিল। এখন তো আর সাজানো গুজানো নেই, সে এলোমেলো হয়ে গেল, করার মধ্যে তো আর সাজিয়ে গুছিয়ে ভাজা যাবে না। যদি ভাজা যেত তাহলে বাঁচতাম। তো তার জন্য মানে সাজানো গুজানো যে কোনো জিনিসই দেখতে খুবই ভালো লাগে সত্যি বন্ধুরা। সবজি হোক বা যে কোনো ঘর দৌড়ও সাজানো গুজানো থাকলে ভালো লাগে, কিন্তু সবসময় পারি না এই মেয়েকে নিয়ে গুছিয়ে রাখতে। মেয়েটা তো একটু হাঁটাহাঁটি শিখে গেছে, তো সব কিছু উলট পালট করে দেয়, এই গুছিয়ে রাখলাম, এই আবার ও অগুছালো করে দেয়। তো সবসময় তো শরীরও সায় দেয় না। তো দেখো বন্ধুরা, এত বেশি গরম পড়েছে যে ঘামে একদম আমি অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ঘামে স্নান করে নিয়েছি, এরকম লাগছে। এই উঠানে দেখো কত রোদ্দুর, একটু দেখালাম। তো ওই দিকটা আমার কাকগুলো ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে সম্বার দিয়ে তরকারিটা বানিয়ে নেব। খেতে দারুণ হয়েছিল, আমার নিজেরও ভালো লেগেছে আর সবাইও বলেছেন যে ভালো হয়েছে। প্রথমে মেথি ফোড়নে দিয়ে তারপরে শুকনো লঙ্কা আগে দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো, তারপর দিয়ে দিলাম। তারপর সব কিছু একে একে দিয়ে দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা সব কিছু সম্বারে দিয়ে। আর এখন মশলাটা একদম অল্প মশলা দিয়েই বানিয়েছি। মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভাজা সবজিগুলো দিয়ে দেবো। তারপর তো ঝোলের জন্য জল দিয়ে ঝোলের জন্য জল দেওয়ার আগে মাছটাও দিয়ে দেবো, যেহেতু খুব অল্প মাছ আছে। মাছটা যদি আগে না দিই তা না হলে তরকারির মধ্যে মাছের গন্ধটা লাগবে না, তার জন্য মাছটাও দিয়ে দেবো আগে। তারপর একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর আলু দিয়ে একটু জল দিয়ে দিলাম, তার কারণটা হচ্ছে গিয়ে আলু যদি একটু না ভেঙে দিই তাহলে তরকারিটা ঝোলটা খেতে ভালো লাগবে না, একদম পাতলা পাতলা হয়ে যাবে। তার জন্য একটু আলুটা দিয়ে একটু জল দিয়ে একটু ভেঙে নিলাম, আর নুনটাও স্বাদ মতো দিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি এত সাজিয়ে গুজিয়ে এখন আর বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথাগুলো। আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, বেশি অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু নতুন নতুন করছি। তারপরেও বলছি যে অনেকে তো আরও বড় বড় বানায়, তো আমি আর বেশি বড় করছি না, এতটুকুই রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তরকারির মধ্যে চাল উঠে গেছে, একটু ঝুলটা আরও একটু শুকিয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা বাড়িতে একবার এরকম যদিও পেঁয়াজ রসুন খেয়ে থাকেন তারপরেও বলছি এরকম একবার বানিয়ে খেয়ে থাকবেন। আর যদি ঘরে টমেটো থাকে তাহলে এই সোমবারে একটু টমেটো দিয়ে দেবেন কুচি কুচি করে কেটে, তাহলে আরও বেশি ভালো লাগে। আমাদের ঘরে আজকে টমেটো নেই বলেই আমি আর দিলাম না। যাই হোক, আমি দেখছিলাম ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ছোট্ট ভিডিও বানিয়ে আমার চোখের মধ্যে একটু প্রবলেম আছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর আমি ভাত খেতে বসে পড়বো। যেরকম লাগছে দেখতে ঠিক সেরকমই হয়েছিল, মানে মোবাইলে যেরকম লাগছে ভিডিওতে